This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা নজর রাখবো এবার আটঘরা নোয়াপাড়া বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসবের দিকে, যেখানে এবারকার থিম তালপাতার সেপাই। যাদের এবারকার থিম তালপাতার সেপাই, আমরা নজর রাখবো। সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি রিক পুরকায়স্থ। রিক, কি ছবি উঠে আসছে? দেখো, একেবারে রয়েছি আটঘরা নপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে। মণ্ডপটা যদি একটু দেখাই, এবছরে তাদের থিম তালপাতার সেপাই। গোটা মণ্ডপটাই তৈরি হয়েছে তালপাতা এবং বাঁশের মাধ্যমে। বাইরে আমাদের ছোটবেলার বা এখনও যদি মেলায় যাওয়া হয়, যে তালপাতার ছোট ছোট যে সেপাই দেখতে পাওয়া যায় কাঠির মাথায় লাগানো, সেই তালপাতার সেপাইয়ের মাধ্যমে এবছরের মণ্ডপ তৈরি হয়েছে। আজকে এই আটঘরা নপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধন। 111 বছরে পদার্পণ করলো এই পুজোটি। উদ্বোধনে আসছেন তাপস চ্যাটার্জি, তিনি এই রাজারহাট নিউটাউনের বিধায়ক। তিনি আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছবেন এবং যদি আস্তে আস্তে ভিতরের দিকে যাই, গোটা মণ্ডপটায় উপরে দেখতে পাওয়া যাবে যে তালপাতার পাখা রয়েছে এবং পাখার সাহায্যে এই মণ্ডপ তৈরি হয়েছে। গোটা মণ্ডপটাই যে তালপাতার মাধ্যমে তৈরি সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে। মণ্ডপের চারিধারের যদি ছবি দেখানো যায়, ওপরে যে গাছপালা বা ফুলের ব্যবহার করা হয়েছে সেটা গোটাই তালপাতা দ্বারা তৈরি এবং যাই কিছু দেখতে পাওয়া যাবে মণ্ডপের ভিতরে, সেটা ফুল হোক, তালপাতার পাখা, যেটা এখন প্রায় বলা যায় যে প্লাস্টিকের পাখা চলে আসলেও যে প্রাচীন ঐতিহ্য তালপাতার পাখা, সেই তালপাতার পাখা কিন্তু এখনও দেখতে পাওয়া যাচ্ছে। তালপাতা দিয়ে তৈরি যেরকম টুপি রয়েছে এবং যে বারোয়ারি যে কথাটা বলা হচ্ছে, যে এই পুজো মণ্ডপের নামের সাথেই যে জড়িয়ে আছে বারোয়ারি কথাটি, কারণ প্রতিমার মুখের মধ্যে সেই সাবেকিয়ানার ছাপ। যত একদিকে মণ্ডপের যে সাবেকিয়ানার ধাঁচে মণ্ডপ তৈরি, সাবেকিয়ানা যে শুধু প্রাচীন ঐতিহ্য নিয়ে তৈরি তালপাতার পাখা, তালপাতার টুপি, গোটাটাই যে হারিয়ে যাওয়া বা বলা যায় এখন সেইভাবে দেখতে পাওয়া যায় না তালপাতা, সেই তালপাতার মাধ্যমেই তৈরি এবং প্রতিমার মুখের মধ্যেও যে সেই সাবেকিয়ানার ছাপ রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এবং যদি মণ্ডপটা আরেকটু দেখাই, যে চারিদিকেই এই তালপাতা রয়েছে এবং মাঝখানে মণ্ডপের ঠিক ঢুকেই বাঁদিকে একটি বিশাল চোখের মতো একটি জিনিস তৈরি করা হয়েছে, যেটা পুরোটাই তালপাতা দিয়ে। এবং যদি চোখের ভিতরের দিকে দেখতে পাওয়া যায়, সেখানে প্রাচীন বিভিন্ন রকমের জিনিস সেগুলো খোদাই করা বা সেগুলো লাগানো রয়েছে। সেটা একদিকে যেমন প্রাচীন ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি, পুরাণ, বেদ, উপনিষদ, বিভিন্ন জিনিসের ছবি, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, বিভিন্ন জিনিসের যে ছবি ফুটে উঠেছে এই চোখের মধ্যে দিয়ে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং তালপাতার পাশাপাশি যেমন একটা গ্রামের ছাপ রয়েছে, গ্রামের বাড়ির ছাপ, গ্রামের আগেকার দিনের যে মাটির ঘরগুলিতে যেইভাবে আঁকা থাকতো বিভিন্ন ধরনের ছবি, সেই ছবির ছাপও দেখতে পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যেই বিধায়ক তাপস চ্যাটার্জি এখানে এসে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন এবং এই পুজো মণ্ডপের উদ্বোধন করবেন। 111 বছরে পদার্পণ করা এই পুজো মণ্ডপের উদ্বোধন করবেন তিনি এবং আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন তিনি। ইতিমধ্যেই যেটা জানতে পারা যাচ্ছে, তিনি চলে এসেছেন এবং আর এই যে আসছেন তিনি, আর কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন। এবং এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, যে পাখি তৈরি হয়েছে, সেই পাখিও কিন্তু তালপাতার মাধ্যমে, গোটা মণ্ডপই তালপাতা দ্বারা তৈরি হয়েছে। এবং আজকে এই পুজো মণ্ডপের 111 বছরে পদার্পণ করলো এবং তার উদ্বোধন, এই উদ্বোধনের মধ্য দিয়ে এই যে পুজো মণ্ডপ আটঘরা নপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো, সেই পুজো যে এই বলা যায় নিউটাউন বা রাজারহাট অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ চিনার পার্ক থেকে ঢুকেই একদম চিনার পার্ক রাজারহাট সংযোগস্থলে বিশ্ব বাংলা সরণির ওপর ঢুকেই বাঁহাতে যে সবথেকে বড় পুজো বলা যায় এই পুজো মণ্ডপটি। এবং এই পুজো মণ্ডপের ভিতরেই যে প্রতি বছর কিছু না কিছু একটা নতুন থিম থাকে, অভিনব চিন্তাভাবনা বা একটা আধুনিকতাও যেরকম থাকে, আধুনিক চিন্তাভাবনার ছাপ থাকে, ঠিক তার পাশাপাশি একটা অনবদ্য পরিকল্পনা, সেই পরিকল্পনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় শিল্প ভাবনাকে।
এবছর একেবারেই তার ব্যতিক্রম নয়। এবং যে পুজো মণ্ডপের আবারও যদি সেই ছবিটা দেখাই, যে এই যে ছবিটা রয়েছে ঠিক তার পাশাপাশি এই যে ছবি, চারিদিকে তালপাতা এবং ওপরে তালপাতারও ব্যবহার করা হয়েছে। ঢুকেই মণ্ডপের যেদিকেই তাকানো যায় না কেন সেই দিকেই তালপাতার ব্যবহার করা হয়েছে। এবং এরই পাশাপাশি এই জায়গা থেকে যদি বলা হয় যে তালপাতার ব্যবহারের এবছরে তাদের চিন্তা ভাবনা যে তালপাতার সিপাই, আর সেই ভাবনার মধ্যে দিয়েই এই তালপাতার সিপাই এই পুজো ভাবনাকে সাফল্যমণ্ডিত করে তোলা হয়েছে। এবং এরই পাশাপাশি ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন বিধায়ক তাপস চ্যাটার্জি, তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি এবছরের যে এই আটঘরা নপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির 111 বছরের পুজো সেটি তিনি উদ্বোধন করবেন। এবং তিনি এগিয়ে আসছেন এই পুজো উদ্বোধনের জন্য। তিনি আসছেন এসে সারা দিনের মধ্যে অত্যন্ত ব্যস্ততার মধ্যে এখন যারা বিধায়ক রয়েছেন তারা পুজো উদ্বোধন করছেন। দিনে অনেকগুলোই পুজো উদ্বোধন করতে হয় এবং এই যে তালপাতার সিপাহী এবছরের ভাবনা, সেই ভাবনাকে বাস্তবায়িত করে সাধারণ মানুষের জন্য, যারা সাধারণ মানুষ রয়েছেন, এলাকাবাসীরা রয়েছেন এবং যারা বাইরে থেকে এসে এবছরের এই পুজো ভাবনাকে এসে সাফল্যমণ্ডিত করবেন, এই পুজো মণ্ডপ দেখতে আসবেন, তাদের জন্য ইতিমধ্যে এই মণ্ডপ উদ্বোধন হচ্ছে। বিধায়ক তাপস চ্যাটার্জি চলে এসেছেন এই মণ্ডপ উদ্বোধনে। তিনি আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করে ফেলবেন। ফিতে কাটার মধ্য দিয়ে এই মণ্ডপ উদ্বোধন হবে, দ্বার উদ্ঘাটন হবে। এই দ্বার উদ্ঘাটনের মধ্য দিয়ে এলাকাবাসী এবং সকলের জন্য এই পুজো মণ্ডপ খুলে যাবে যে এই জায়গা থেকে। এবং ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন বিভিন্ন পুজো মণ্ডপ। সারাদিনে অত্যন্ত ব্যস্ততার মধ্যে সারাদিনে প্রচুর পুজো মণ্ডপ এখন উদ্বোধন করতে হচ্ছে। এবং আর এই উদ্বোধন হচ্ছে আটঘরা নপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ। যেমন এলাকাবাসীরা রয়েছেন ঠিক তার পাশাপাশি এলাকাবাসীদের নিয়ে তাপস চট্টোপাধ্যায় তিনি উদ্বোধন করলেন এবছরের এই পুজো মণ্ডপ। এবং তিনি আস্তে আস্তে উদ্বোধন করলেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় আটঘরা নোয়াপাড়া বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসবের। এবং সবার জন্য কিন্তু খুলে গেল এই পূজা মণ্ডপ। ধন্যবাদ রিক তোমাকে।